মুভি শুরুতেই আমরা জুনকে দেখতে পাই। জুনের তো না পড়াশোনাতে মন আছে না কাজ করাতে। তো জুনের মা বাবা একটা ফ্রাইড চিকেনের শপ চালাতো। তো ছেলের এরকম মতিগতি দেখে মা তো অনেক বেশি চিন্তায় রয়েছে। কিন্তু বাবার সাথে জুনের সম্পর্ক অনেক ভালো, তাই ছেলে নিষ্কর্ম হওয়ার পরেও বাবার সাথে তো জুনের বেশ মজাই চলতো। যদিও মা তো জুনের ওপর রেগে গিয়ে বলে, তুমি এবার কাজ করতে শুরু করো, না হলে আমি তোমাকে আর বসিয়ে বসিয়ে খাওয়াবো না। যদিও জুনের তো এইসবে ধ্যান নেই। এই দেখে মা অনেক বেশি রেগে যায় আর জুনকে বলে, তুমি যখন কোনো কাজ করবেই না তবে তুমি আমার শপের ফ্রাইড চিকেনের ডেলিভারি করো। যদিও জুন এটা করতে না চাইলেও মা তো এক প্রকার জোর করেই জুনকে ফ্রাইড চিকেন ডেলিভারি করার জন্য পাঠিয়ে দেয়। তো জুন ফুড ডেলিভারি করতে একটা সুইমিং ইনস্টিটিউটে এসে পৌঁছায়, যেটা কিনা বধিরদের ছিল। অর্থাৎ ওখানে থাকা সমস্ত ছেলে মেয়েরাই কানে শুনতে পেত না বা কথা বলতে পারতো না। তো জুন সাইন ল্যাঙ্গুয়েজ জানতো বলে ও সবার সাথে কথা বলে ভেতরে চলে আসে, যেখানে ও প্রথম রিউমকে দেখে। রিউম ওর বোন আর বাকি সবাইকে সুইমিং এর ইনস্ট্রাকশন দিচ্ছিল। তো রিউমকে প্রথম দেখাতেই জুনের অনেকটাই পছন্দ হয়ে যায়। তো জুন অবাক নজরে রিউমের দিকে তাকিয়ে রয়েছে। ও তো যেন রিউমের মধ্যে কোথাও হারিয়েই আছে। তখনই রিউমকে দেখা যায় যে কিনা ওর বোনের সুইমিং এর টাইম নিয়ে অনেকটাই খুশি ছিল, কারণ কি রিউমের বোন গাউল ন্যাশনাল সুইমিং কম্পিটিশনে যেতে চায়, যে কারণে সবাই ওকে অনেক বেশি চিয়ার আপ করছিল। এর মধ্যেই ওরা ফুড ডেলিভারির জন্য জুনকে ওখানে দেখতে পেলে একটা মেয়ে ওর থেকে খাবার নিতে যায়। যদিও তখনও জুন তো রিউমের মধ্যে হারিয়ে রয়েছে। তো জুন রিউমের সাথে কথা বলবে, কিন্তু তার আগেই রিউম সবাইকে বাই বলে ওখান থেকে চলে গেছিল। তবে ওদের কথায় জুন বুঝতে পারে গাউল রিউমের বোন। তো গাউলও কথা বলতে বা কানে শুনতে পেত না, যে কারণে জুন ওর সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে যায়। তো জুন ওকে ওর দিদির নাম জিজ্ঞেস করলে গাউল ওর সাথে মজা করে বলে, তুমি আমার দিদির নাম জানতে চাও নাকি আমার নাম? তো এই কথা শুনে জুন একটু ঘাবড়ে গেলে গাউল তো ওর সাথে আরো বেশি মজা করছিল। তো তখনই জুন গাউলকে বলে, আমার তোমার দিদিকে পছন্দ হয়েছে। এই শুনে তো গাউল স্মাইল করে জুনকে বলে, আমার দিদির নাম রিউম, যে কিনা অনেক ভালো মানুষ, আর আমার নাম গাউল। তোমাকে কিন্তু আমার থেকে সাবধানে থাকতে হবে। এই শুনে জুন তো অনেক বেশি খুশি হয়ে গেছিল। তো তখনই জুন গাউলের কাছে রিউমের ফোন নাম্বার চায়। যদিও গাউলেতে রেগে গিয়ে ওকে বলে, তুমি এবার বাড়াবাড়ি করছো, এই বলে ও ওখান থেকে চলে যায়। তবে আমাদের আশিক জুন তো রিউমের জন্য পাগল হয়ে গেছিল, তাইও উদাস মনে ওর মায়ের চিকেন শপে ফিরে আসে। তো পরের দিন ওর মা চিকেনের ডেলিভারি করতে যাবে, এটা দেখে জুন নিজেই মায়ের থেকে চিকেন নিয়ে ডেলিভারি করার জন্য বেরিয়ে যায়। তো জুন ওর ডেলিভারি কমপ্লিট করে ফিরে আসছিল, তখনই ও রাস্তার পারে একটা মেয়ের স্কুটি খারাপ হয়ে গেছে দেখে। তো এই মেয়েটা আর অন্য কেউ নয়, রিউম ছিল। তো এই সুযোগ জুন কি করে মিস করবে, যে কারণে ও তখনই রিউমকে হেল্প করার জন্য চলে আসে। আরো রিউমকে সাইন ল্যাঙ্গুয়েজে বলে, তুমি আমার স্কুটি নিয়ে তোমার কাজের জন্য যেতে পারো, আর আমি তোমার স্কুটিটা ঠিক করে তোমাকে রিটার্ন করে দেব। তো এরকম অচেনা একটা ছেলের থেকে হেল্প নিতে রিউম প্রথমে রাজি না হলেও ওর কাছে টাইম অনেক কম থাকায় শেষমেশ ও জুনের গাড়িটা নিতে রাজি হয়ে যায়। তো তখনই রিউম জুনের থেকে চাবি নেওয়ার জন্য ওর দিকে হাত বাড়ালে জুন ওর সাথে হ্যান্ডশেক করে নেয়। এতে তো রিউম বলে, আমি তোমার সাথে হাত মেলাতে নয়, তোমার চাবিটা চাইছি। তো বেচারা জুন তো অনেক বেশি এম্বারেস হয়ে গেছিল। তো তখনই জুন মনে মনে ভাবছে যে ও রিউমের থেকে ওর ফোন নাম্বারটা চাইবে কিনা। যদিও রিউম নিজেই ওকে বলে, তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, না হলে আমি তোমাকে পরে তোমার গাড়িটা কি করে রিটার্ন করব। এতে তো জুনের মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল, যে কারণে ও তাড়াতাড়ি রিউমের সাথে ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। আর রিউমকে নিজের গাড়িটা ধরিয়ে দিয়ে ঠেলতে ঠেলতে রিউমের গাড়িটা নিজের বন্ধুর গ্যারেজে নিয়ে আসে, যাতে কিনা ও রিউমের গাড়িটা তাড়াতাড়ি ঠিক করে ওকে রিটার্ন করতে পারে। আসলে তো গাড়ি দেওয়ার বাহানায় ও আবার ও রিউমের সাথে দেখা করতে চাইছিল। তোর ফ্রেন্ড এই গাড়ি ঠিক করতে সময় লাগবে বললে জুন ওকে বলে, না না, সময় একদমই নেই, তোমাকে কালকের মধ্যেই এটা ঠিক করতে হবে। তো জুনের এই কথা শুনে ওর ফ্রেন্ড বুঝতে পেরে যায় যে এই গাড়ির পেছনে নিশ্চয়ই কোনো মেয়ের চক্কর আছে। যদিও জুন তো এমনটা মানতে নারাজ, আরো তাড়াতাড়ি ওর ফ্রেন্ডকে গাড়িটা নতুনের মতো করে দিতে বলে ওখান থেকে চলে যায়। পরে জুন বাড়িতে ফিরে রিউমকে মেসেজ করে, যদিও রিউম তখন ওর ক্লাসে থাকায় ও জুনের রিপ্লাই করে না। তো এর মধ্যেই জুনের বাবা এসে ওকে ফুড ডেলিভারির প্যাকেট ধরিয়ে চলে গেছিল।
পরে রাতের বেলা জুন সব কাজ শেষ করে বাড়িতে এসে আবারও রিউমকে মেসেজ করে, তবে তখনও রিউম ওর মেসেজে রিপ্লাই করছিল না। এই দেখে তো জুন অনেকটাই বেশি আপসেট হয়ে ভাবে, তবে কি রিউম আমার সাথে কথা বলতে চায় না যে ও আমার মেসেজে রিপ্লাই করছে না? তো তখনই জুনের ফ্রেন্ড এসে বলে যে ওই স্কুটারটা ঠিক করে দিয়েছে। এই শুনে তো জুন অনেক বেশি খুশি হয়ে গেছিল, যদিও জুনের হাবভাব দেখে ওর ফ্রেন্ডের তো পুরো সন্দেহ হচ্ছিল যে জুন নিশ্চয়ই কোনো মেয়ের পেছনে আছে, তবে ও বিষয়টা বুঝতে পারছে না। ও গাউলের সুইমিং ইনস্টিটিউটের সামনে বসে গাউলের জন্য অপেক্ষা করছিল, তখনই গাউল ওখানে আসে। তো রিউম অন্য স্কুটার নিয়ে এসেছে দেখে গাউল কি হয়েছে জিজ্ঞেস করলে রিউম ওকে পুরো বিষয়টা বলে, যদিও গাউল বুঝতে পারে না যে রিউম সেই ডেলিভারি বয় থেকে স্কুটার এনেছে যে কিনা গতকালই ওর সাথে কথা বলেছিল। তো তখনই রিউম গাউলকে বলে তোমাকে এবার অলিম্পিকে যেতেই হবে, আর তার জন্য তুমি খুব ভালো মতো প্র্যাকটিস করো, বাকি সবকিছুই আমি সামলে নেব। তো তখনই গাউল রিউমকে জিজ্ঞেস করে তুমি ইন্টারন্যাশনাল সাইন ল্যাঙ্গুয়েজ কেন শিখছো? এতে তো রিউম বলে দেয় এর পেছনে একটা সিক্রেট আছে যেটা তুমি পরে জানতে পারবে। তো দুই বোন একসাথে কথা বলতে বলতে রাতের বেলা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। পরের দিন রিউম ঘুম থেকে উঠে গাউলকে ওর ইনস্টিটিউটে যাওয়ার জন্য তাড়াতাড়ি রেডি হতে বলে। তো তখনই রিউম ওর ফোনটা চেক করলে ও দেখতে পায় জুন ওকে অনেকগুলো মেসেজ পাঠিয়েছে। তো রিউম জুনের মেসেজে রিপ্লাই করলে জুন তো অনেক বেশি খুশি হয়ে গেছিল, আর ও রিউমকে বলে যে ওর স্কুটিটা ঠিক হয়ে গেছে, যে কারণে রিউম ওকে 10টার সময় ওর সাথে দেখা করতে বললে জুন তো এতে রাজি হয়ে যায়, কারণ ও তো রিউমের সাথে দেখা করার জন্য তরপাচ্ছে। তো রিউমেরও জুনের সাথে কথা বলতে বেশ ভালো লাগে। তো গাউল রিউম কারোর সাথে কথা বলছে এটা বুঝতে পেরে ওকে কিছু বলতে গেলে রিউম কথাটা এড়িয়ে যায়। তো কথা মতো ঠিক 10টার সময় রিউম জুনকে বলা জায়গায় ওর জন্যই অপেক্ষা করছে, আর এর মধ্যেই জুনও ওখানে চলে আসলে রিউম দেখে জুন তোর স্কুটারটা একদম নতুনের মতো করে দিয়েছে। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে রিউম ওর সাথে দেখা করবে এই খবর শুনে জুন এতটাই খুশি হয়ে গেছিল যে ও রিউমকে ইমপ্রেস করতে ওর স্কুটার নিজের হাতেই পরিষ্কার করে। তো রিউম এই সবকিছু দেখে জুনকে ওটার জন্য পেমেন্ট করতে গেলে জুন রিউমকে জিজ্ঞেস করে তোমার বয়স কত? তো রিউম ওর বয়স বললে জুন বলে আমরা দুজন একই বয়সী, তাই আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড হলাম। তো রিউমও এতে হ্যাঁ বললে জুন বলে দেয় ফ্রেন্ডরা একে অপরের হেল্পের জন্য টাকা নেয় না, তার থেকে বরং আমরা একসাথে ডিনারে যাই। এই শুনে রিউম তো একটু অবাক হয়ে গেছিল। তো তখনই জুন ওকে বলে তুমি আমাকে ভুল বুঝো না, আমি গতকাল তোমাকে সুইমিং ইনস্টিটিউটে দেখেছিলাম, আর তারপর থেকেই আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছি, যে কারণে আমি তোমার বোনের সাথেও কথা বলেছিলাম। এই শুনে রিউম জুনকে ওর নাম জিজ্ঞেস করে। তো জুন নিজের নাম বললে রিউম ওর সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি হয়ে যায়, আরও বলে তুমি আমার স্কুটার ঠিক করতে হেল্প করেছো, তাই এবার আমি তোমাকে ট্রিট দেব। তো রিউম আর গাউল এক জায়গায় বসে কোল্ড কফি খাচ্ছে, যেখানে জুন তো বারবারই রিউমকেই দেখছিল, যদিও এর মধ্যেই রিউমের মনে পড়ে যে ওর পার্ট টাইম জবে যাবার সময় হয়ে গেছে, যে কারণে ও জুনকে বাই বলে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যায়। তবে রিউম চলে গেলে জুন তো ওকে অনেক বেশি মিস করছে। পরে জুনের হাবভাব দেখে ওর মায়ের মনে হয় জুন হয়তো কারোর প্রেমে পড়েছে, যদিও ওর বাবা বলে দেয় আমাদের নিষ্কর্ম ছেলের সাথে এরকম কিছু হতেই পারে না। তো ছেলের নামে এরকম কথা শুনে মা তো অনেকটাই রেগে গিয়ে বাবাকে এক লাথ মেরে বলে তুমি কি আমার ছেলের বাবা নাকি শত্রু? ওদিকে রিউমও বসে জুনের ফটো দেখছে। তো তখনই জুন ওকে মেসেজ করলে রিউম ওর সাথে কথা বলছিল। তো কথায় কথায় রিউম বলে ওর খিদে লেগেছে। এটা শোনা মাত্রই জুন ওর মায়ের রেস্টুরেন্টে এসে নিজের হাতে রিউমের জন্য খাবার বানাতে শুরু করে, যা দেখে মা বাবা থেকে শুরু করে ওর ফ্রেন্ড সবাই অবাক হয়ে যায় যে কি করে হঠাৎ জুন এমন কাজ করছে। যদিও জুন অনেক ভালো খাবার বানিয়েছিল, যেটা কিনা ওর বাবার অনেকটাই পছন্দ হয়। পরে জুন রিউমের জন্য খাবার নিয়ে আসলে এত খাবার দেখে রিউম তো অবাক হয়ে যায়। তো জুন বলে আমি জানতামই না তুমি কি পছন্দ করো, তাই আমি সবকিছুই তোমার জন্য নিয়ে এসেছি। তো রিউম বলে আমার তো সবই ভালো লাগে। এই বলে ও খাবার খেতে শুরু করলে জুন এক নজরে ওকেই দেখে যাচ্ছে। তো খাবার পর রিউম ওর পেমেন্ট করতে চাইলে জুন বলে আমরা তো ফ্রেন্ড, তাই তোমার কখনোই আমাকে পেমেন্ট করতে হবে না।
তো জুনের এই কথা শোনার পরেও রিউম জোর করেই ওকে কিছু টাকা দিয়ে যায়। পরে রাতের বেলা জুন রেস্টুরেন্টে আসলে ওর মা ওকে বলে, তুমি হঠাৎ করে কুকিং কেন করছো? আমি তো চেয়েছিলাম তুমি অন্য কোথাও জব করো। যদিও জুন বলে, আমার এটা করতে ভালো লাগে, কিন্তু মা অনেকটা রেগে গিয়ে ওকে জানায়, তোমার কাছে 3 মাস সময় আছে। যদি তুমি এই 3 মাসের মধ্যে কোনো ভালো জব না পাও, তবে কিনা আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। তো ওদের এই কথার মাঝেই রিউম জুনকে মেসেজ করলে জুন তো রিউমের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। তো ওকে এইভাবে দেখে মা এবার শিওর হয়ে যায় যে জুন প্রেমে পড়েছে, যদিও ওর বাবা তো এই কথা মানতেই নারাজ। ওদিকে রাতের বেলা রিউমকে দেখা যায় যে কিনা বসে কিছু টাকা পয়সার হিসাব করছিল। আসলে ওর ফ্যামিলি খরচ চালানোর জন্য অনেক বেশি টাকার প্রয়োজন, যে কারণে রিউম অনেকটাই চিন্তায় রয়েছে। তো পরের দিন রিউম ওর বোনের সুইমিং ক্লাসে গেলে ওখানে দেখা যায় অনেক গার্জিয়ানরা এসে ঝামেলা করছে। তাদের দাবি যে তাদের বাচ্চারা গাউলদের মতো বোবাদের সাথে সুইমিং করবে না, এতে ওদের বাচ্চাদের প্রবলেম হতে পারে। তো কোচ ওদেরকে অনেক করে বোঝানোর চেষ্টা করে যে এখানে সুইমিং করা সব স্টুডেন্টরাই সমান, কিন্তু গার্জিয়ানরা তা মানতে না চাইলে তো গাউল ওই গার্জিয়ানদের সাথে তর্ক করতে যেতে চাইলেও রিউম ওকে এমনটা করতে বারণ করে, কারণ এরকম কোনো ঝামেলা জড়িয়ে পড়লে ও অলিম্পিকে যেতে পারবে না। তো ওই মহিলাদের ঝামেলা করার কারণে হতে পারে গাউলের মতো বাকি স্টুডেন্টদের এই একাডেমি থেকে বের করে দেওয়া হবে। তোরা জানতে পেরে জুন ওই মহিলার সাথে কথা বলতে আসে, যে কিনা একাডেমিতে গিয়ে ঝামেলা করছিল। তো জুন ওই মহিলাকে সাহায্য করতে ওর কিছু ফটোগ্রাফ নিয়ে নেয়। ওদিকে রিউম একা বসে এই ব্যাপারে ভাবছে যে ওর বোনকে এবার কোন একাডেমিতে পাঠাবে। তো তখনই জুন ওখানে আসলে ও রিউমের কি হয়েছে তা জিজ্ঞেস করে, তবে রিউম ওকে বুঝতে দিতে চায় না যে অনেক বেশি চিন্তায় আছে। তো রাতের বেলা জুনের ও রিউমের জন্য অনেকটাই খারাপ লাগছিল, তাই ও ভাবে ও কি করে রিউমের মন ভালো করবে। তো পরের দিন রিউম ওর বোন গাউলকে নিয়ে একটা একাডেমিতে আসলে তখনই জুন ওখানে চলে আসে। তো জুন রিউম আর ওর বোনের মন ভালো করতে ওদের দুজনকে ওর সাথে ঘুরতে যেতে বলে। পরে ওরা তিনজন একসাথে বাসে করে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল, যেখানে রিউমের অনেক কাজ থাকার পরেও ও গাউলের মন ভালো করতে ওর সাথে ঘুরতে যাচ্ছে। তো সারাদিন একসাথে অনেকটা এনজয় করে রাতের বেলা জুন ওদের দুজনকে একটা ক্লাবে নিয়ে আসে। যদিও ওরা দুজনেই কানে শুনতে না পাওয়ার কারণে ক্লাবে চলতে থাকা মিউজিক ওরা শুনতে পাচ্ছিল না। জুন রিউম আর গাউলকে ড্রিঙ্ক করাতে নিয়ে যায়। এটা তো ওরা দুজন অনেকটাই এনজয় করছিল, তবে মিউজিক শুনতে না পাওয়ার কারণে জুন ওদের হাত ধরে স্পিকারের সামনে নিয়ে আসে। তো স্পিকারকে টাচ করে সেটার ভাইব্রেশনের জন্য ওরা দুজনই মিউজিককে ফিল করতে পারছিল, যে কারণে ওরা তিনজন এবার ওখানে ডান্স করতে শুরু করে। তো প্রথমবার জুনের জন্য রিউম আর গাউল এত বেশি আনন্দ করতে পারছে, এতে তো ওরা দুজনই অনেকটাই খুশি ছিল। তো ক্লাবে অনেকক্ষণ ডান্স করার পর ওরা তিনজন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, যেখানে ওদের দুজনকে একা সময় কাটাতে দিয়ে গাউল আজকে দিনের জন্য জুনকে থ্যাংক ইউ বলে নিজের হোস্টেলে ফিরে গেছিল। তো রাতের বেলা জুন আর রিউম একসাথে বাড়ি ফিরছিল, যদিও জুন তো এতটাই লাজুক ছিল যে ও রিউমের সাথে কোনো কথা বলতেই পারে না। তো বাড়িতে ফিরে রিউম ওকে আজকে ট্রিটের জন্য টাকা দিতে চাইলে জুন বলে, আমরা ফ্রেন্ড, তাই তুমি আমাকে টাকা দেবে না। তো এত ভালো টাইম স্পেন্ড করার জন্য রিউম জুনকে থ্যাংক ইউ বলে। তো তখনই গাউল ওখানে চলে আসলে রিউম তো একটু ঘাবড়ে গেছিল। তো রিউম গাউলকে ওর সাথে ড্রিঙ্ক করতে বললে রাতের বেলা দুই বোন একসাথে বসে ড্রিঙ্ক করছে, যেখানে গাউল রিউমকে বলে, আমার মনে হয় জুন তোমাকে পছন্দ করে। কিন্তু রিউম বলে, না না, এমনটা নয়, আমরা তো শুধুমাত্রই ফ্রেন্ড। যদিও গাউল তো এই কথা মানতে নারাজ, তাই ও রিউমকে বলতে থাকে, তুমি দেখে নিও, জুন খুব তাড়াতাড়ি তোমাকে প্রপোজ করবে। অন্যদিকে জুনকে দেখা যায় ও রাতের বেলা বসে ওদের ফটোগুলোই দেখছে। ও রিউমকে মুখে কিছু বলতে না পারলেও ওর সাথে সময় কাটিয়ে অনেক বেশি খুশি ছিল। তো পরের দিন রিউম গাউলকে নিয়ে ওর স্পোর্টস একাডেমি যাচ্ছিল, তখনই জুনের সাথে দেখা হলে জুন তো রিউম আর গাউলের সাথে যেতে চায়, কিন্তু রিউমের আগের দিন বেলা গাউলের কথা মনে পড়ায় ও অনেক বেশি শাই ফিল করছিল, তাই ও তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তো কিছুদিন পর গাউলের একটা সুইমিং কম্পিটিশনের দিন ছিল, যে কারণে রিউম তো গাউলকে নিয়ে অনেকটাই চিন্তা করছিল। তো এই স্পোর্টস ইভেন্টে গাউল অনেক ভালো পারফর্ম করলে ও গোল্ড মেডেল পায়।
এই দেখে তো রিউম খুব খুশি হয়ে গেছিল। তো পরে জুনকে গাউলের ওই মেডেলটা দেখাচ্ছে, যেটা দেখে জুনেরও অনেকটাই ভালো লাগে। তো জুন রিউমের সাথে ভিডিও কলে কথা বলছিল। তো তখনই জুন ওকে ওর সাথে বাইরে ঘুরতে যেতে বললে রিউম বলে গাউলের রেস্টের দরকার, তাই আমরা আজকে বেরোতে পারবো না। তো এর মধ্যে গাউল ওখানে আসলে ও জুনকে রিউমের সাথে যাওয়ার জন্য বলে। যদিও রিউম গাউলকে ছেড়ে যেতে না চাইলে গাউল বলে তুমি চিন্তা করো না, আমি বাড়িতে একা থাকতে পারবো। তো এই শুনে রিউম যেতে রাজি হয়ে গেলে গাউল ওকে সুন্দর করে রেডি করে দেয়। আর অন্যদিকে জুন ওর ডেলিভারি গুলো ওর বন্ধুর হাতে ধরিয়ে দিয়েছিল, যাতে ও রিউমের সাথে টাইম কাটাতে পারে। তো রিউম সুন্দর করে রেডি হয়ে জুনের সাথে ঘুরতে চলে যায়। তো জুন ওকে ডিনারে যাওয়ার জন্য বললে গাউল বলে তুমি সবসময় আমাকে খেতেই কেন বলো। এতে তো জুন বলে দেয় আসলে আমার বাবা মা একটা হোটেল চালায়, তাই আমার সবসময় খাবার কথাই মনে পড়ে। এই শুনে রিউম হাসতে হাসতে বলে আজ আমরা অন্য কোথাও যাব। এই বলে ও জুনের হাত ধরে ওকে নিয়ে চলে যায়। অন্যদিকে জুনের ফ্রেন্ড গাউলকে ফুড ডেলিভারি করতে আসে। তবে গাউলকে দেখা মাত্রই ওর তো ওকে অনেকটাই ভালো লেগে গেছিল, যদিও গাউল ওর সাথে কথা না বলেই চলে যায়। ওদিকে জুন রিউমকে ওর ফিউচারের ব্যাপারে জিজ্ঞেস করলে রিউম বলে ও শুধুমাত্র ওর বোনকে অলিম্পিকে দেখতে চায়, এছাড়া ওর আর কোনো ড্রিম নেই। যদিও জুন তো ওর থেকে ওদের ফিউচার নিয়ে কিছু শুনতে চাইছিল, তবে রিউমের এই কথা শুনে ও একটু আপসেট হয়ে যায়। অন্যদিকে গাউলকে দেখা যায় যে কিনা বাড়িতে থাকাকালীন হঠাৎই ওখানে আগুন লেগে যায়। যদিও গাউল ঘুমিয়ে থাকায় ও তো প্রথমে আগুনের ব্যাপারে বুঝতেই পারেনি। তো ধোঁয়ার গন্ধে গাউলের ঘুম ভেঙে গেলে ও বিল্ডিং থেকে বেরোনোর চেষ্টা করে, তবে আগুনের কারণে ও লিফটের মধ্যে আটকা পড়ে গেছিল। পাশাপাশি রাতের বেলা জুন আর রিউম যখন বাড়ি ফিরছে, তখনই জুন রিউমকে ওর ফিলিংস এর ব্যাপারে কিছু বলতেই যাবে, তখনই রিউমের কাছে হসপিটাল থেকে মেসেজ আসে, যেখানে গাউলের হসপিটালে ভর্তি হওয়ার কথা জানতে পেরে রিউম তো জুনের কোনো কথা না শুনেই ছোট্ট ছোট্ট হসপিটাল চলে আসে। তো গাউলকে হসপিটালে দেখে রিউম তো অনেকটাই চিন্তায় পড়ে গেছিল, তবে গাউল ওকে বলে যে ও পুরোপুরি সুস্থ আছে, শুধুমাত্র ধোয়ার গন্ধে ও বেহুশ হয়ে গেছিল। তবে রিউম তো ওর কোনো কথা শুনতেই চায় না, আর গাউলের সাথে এমনটা হওয়ার কারণে ও নিজেকে দোষী মনে করতে থাকে, যে কারণে ও তো বারবারই গাউলের কাছে সরি বলছিল। তবে গাউল বলে আমি এখন বড় হয়ে গেছি, তাই আমার খেয়াল আমি নিজেই রাখতে পারবো, তুমি আমাকে নিয়ে গিল্ট ফিল করো না। যদিও রিউম তো গাউলের কোনো কথাই বুঝতে চায় না, আরো মনে করে ও ডেটে গেছিল বলেই আজ গাউলের সাথে এমনটা হয়েছে, যে কারণে ও জুনের সাথে কথা বলা বন্ধ করে দেয়। ওদিকে জুন বেচারা রিউমের সাথে কথা বলতে না পেরে অনেকটাই আপসেট ছিল, এমনকি ওর তো কোনো কাজে মনে লাগছে না, যেটা কিনা ওর মা বাবা খুব ভালো মতোই বুঝতে পারে। তো জুন রিউমের সাথে কথা বলার চেষ্টা করলেও রিউম ওর কোনো মেসেজেরই রিপ্লাই করছে না। পরে রিউম ক্লাসে ছিল, তখনই গাউলের ট্রেনিং এর টাইম হয়ে গেলে রিউম তো স্পোর্টস একাডেমি যাওয়ার জন্য বেরোতেই যাবে, তখনই গাউল ওকে মেসেজ করে বলে যে ওর আজকে ওখানে আসার প্রয়োজন নেই। তো কিছুক্ষণ পর রিউম স্পোর্টস ইউনিভার্সিটি পৌঁছে যায়, তখন গাউল সুইমিং করছিল। যদিও সুইমিং করার মাঝেই হঠাৎই গাউলের শরীর খারাপ লাগে, যেটা দেখে রিউম তো অনেকটাই চিন্তায় পড়ে গেছিল। তো তখনই গাউল জল থেকে বেরিয়ে রিউমকে ওখানে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ গাউল আগে থেকেই জানতো অতক্ষণ ধোয়ায় থাকার কারণে ও আর আগের মতো সুইমিং করতে পারবে না, জলের মধ্যে ও শ্বাস নিতে কষ্ট হবে, যেটা ও রিউমকে জানাতে চায়নি। তাই ও রিউমকে স্পোর্টস ইউনিভার্সিটি আসতে বারণ করেছিল। তবে রিউমের সামনে সবকিছু চলে আসায় গাউল ওকে কি বলবে বুঝতে পারছে না, আর রিউম ও গাউলকে এইভাবে দেখে অনেকটাই চিন্তায় ছিল। তো রাতের বেলা রিউম বাড়িতে ফিরে গাউলের জন্য অপেক্ষা করছিল, তবে গাউল অনেক রাত করে বাড়িতে আসে, কারণ ও রিউমকে ফেস করতে চায় না। আসলে তো ও জানেই না যে ও রিউমকে কি বলে সান্ত্বনা দেবে, যে কারণে বেশ কিছুদিন গাউল রিউমের সাথে কথা বলেনি, ও সবসময় রিউমকে এড়িয়ে চলছে। পরের দিন রিউম ইউনিভার্সিটি যাওয়ার জন্য বেরোলে তখনই ও দেখে জুন ওর জন্য অপেক্ষা করছে। তো জুন রিউমের সাথে কথা বলতে আসলে রিউম ওকে বলে তুমি আর কখনো এখানে এসো না, কারণ আমি তোমার সাথে কথা বলতে চাই না। এই শুনে জুন অনেকটাই আপসেট হয়ে জিজ্ঞেস করে আমি তোমার সাথে এমন কি করেছি যে তুমি এমনটা করছো। এতে তো রিউম বলে দেয় তুমি আমার সাথে কিছুই করনি, কিন্তু আমি অনেক বড় ভুল করেছি, যার ফল গাউলকে পেতে হবে, তাই প্লিজ তুমি আর কখনো আমার সাথে দেখা করো না। এই শুনে জুন ওকে অনেক করে বোঝাতে চায় যে আমি সবসময় তোমার আর গাউলের কেয়ার করতে চাই, তো প্লিজ তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা না বলে একদমই ভালো নেই। কিন্তু রিউম ওর কোনো কথাই শুনতে চায় না, আর ওকে বলে দেয় আজকের পর থেকে তুমি আর কখনো আমার সামনে আসবে না।
এই বলে রিউম ওখান থেকে চলে গেছিল। তবে জুন অনেকটাই আপসেট হয়ে চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাকে। পরে জুন আপসেট হয়ে ওদের সবে বসেছিল, তো তখনই মা বাবা ওকে দেখে বুঝতে পারে যে জুন অনেকটাই আপসেট আছে। তো ওরা জুনকে কিছু বলতে গেলে জুন ওদের সাথে কথা না বলেই ফুড ডেলিভারি করার জন্য বেরিয়ে গেছিল। তবে জুনকে এইভাবে দেখে মা বাবার তো একদমই ভালো লাগে না। অন্যদিকে গাউলকে দেখা যায় যে কিনা সুইমিং করার প্র্যাকটিস করছে, তবে ও আর আগের মতো সুইমিং করতে পারছে না, যে কারণে গাউল তো জলের মধ্যে কাঁদতে শুরু করে। আর তখনই রিউম ওখানে আসলে ও গাউলকে এইভাবে কাঁদতে দেখে অনেকটাই আপসেট হয়ে যায়। তো গাউল জল থেকে বেরিয়ে রিউমকে বলে, আমার সব স্বপ্নটা শেষ হয়ে গেল। এই শুনে রিউমও বলে, এটা শুধু তোমার স্বপ্ন নয়, এটা তো আমারও স্বপ্ন ছিল। যদিও এই কথা শুনে গাউল বলে দেয়, মোটেই না, আমার স্বপ্ন শুধু আমার, তুমি কখনোই আমার স্বপ্নকে নিজের করতে পারবে না। তো গাউলের মুখে এইসব শুনে রিউম ওকে বলে, তুমি এমনটা কি করে বলতে পারো? তো তখনই গাউল বলে দেয়, তুমি কখনোই আমার মতো জলে সাঁতার কাটোনি, তাই তুমি সেটার ফিলিংস কখনোই বুঝতে পারবে না। তো তুমি তোমার জীবনে ভালো থাকো, আমার স্বপ্ন নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না, কারণ কি আমার স্বপ্ন এখানেই শেষ হয়ে গেল। এই বলে গাউল কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেলে রিউম তো অনেক বেশি আপসেট হয়ে গেছিল, কারণ ও তো কখনো ওর বোনের স্বপ্নকে নিজের থেকে আলাদা করে ভাবেইনি। রাতের বেলা জুনের ফ্রেন্ড ওর সাথে দেখা করতে আসে, আর তখনই ও জুনের কাছে গাউলের ব্যাপারে জিজ্ঞেস করছিল ওর ফ্রেন্ডকে কি হেল্প করবে। ও তো তখন নিজের দুঃখে দেবদাস হয়ে রয়েছে। তো জুন ওর ফ্রেন্ডকে বলে রিউম ওকে না করে দিয়েছে, আর ওর সাথে কখনো দেখা করতেও মানা করেছে। এই শুনে ওর ফ্রেন্ড ওকে বলতে থাকে, মেয়েদের নায়ের মধ্যে হ্যাঁ লুকিয়ে আছে, তাই তোমার আবারও রিউমকে চেস করা উচিত। যতক্ষণ না অব্দি তুমি রিউমের কাছে মারধর খাচ্ছ, ততক্ষণ তুমি হাল ছেড়ো না। তবে আমাদের জুনের তো অত সাহসী নেই যে ও কোনো মেয়ের কাছে মার খেতে পারবে, তাই বেচারা শুয়ে শুয়ে বলতে থাকে, আমার জীবনে আর কিছুই হবে না। এই শুনে ওর ফ্রেন্ডও অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ জুনের গাড়ি যদি আগে না এগোয় তবে তো ওরটাও এগোবে না। অন্যদিকে গাউল আর রিউম নিজেদের মন ভালো করতে ওর মা বাবার সাথে দেখা করার জন্য গ্রামে যায়, যেখানে মা বাবা রিউমকে বোঝাতে থাকে যে গাউলের যা হয়েছে এতে রিউমের কোনো ভুল নেই, তাই রিউম যেন গিল্ট ফিল না করে। তবে রিউমের মনে বারবার একই কথা আসছে যে ও যদি সেদিন ডেটে না যেত তবে কিনা গাউলকেও রক্ষা করতে পারতো। তো মা বাবা রিউমকে বলে, তুমি গাউলের জন্য যা করছো তাই এর থেকে বেশি তুমি আর কিছু করতে পারবে না। ওদিকে আমাদের দেবদাসের মা ছেলের এই অবস্থা দেখে ওর সাথে কথা বলতে আসে, যেখানে মা ওর কি হয়েছে জিজ্ঞেস করলে জুন তো কিছুই বলছিল না। তো তখনই মা ওকে বলে, তুমি শুধু ওই মেয়েটার নাম বলো যে আমার ছেলেকে ডাম্প করেছে, আমি গিয়ে ওকে মজা দেখাবো। তো জুন স্মাইল করে বলে, আমি যাকে পছন্দ করি সে অনেকটাই ভালো মানুষ, তাই তুমি চাইলেও ওর কোনো কিছু করতে পারবে না। তো আমি ওকে দেখে শিখেছি যে জীবনে কি করে অন্য কারোর কেয়ার করতে হয়, আর সবার জন্য জীবনটা অতটা সহজ হয় না। তো বাদর ছেলের মুখে এইসব কথা শুনে মা তো অনেকটাই অবাক হয়ে ভাবে, মেয়েটা তো বেশ ভালো যে দুদিনেই আমার ছেলেকে মানুষ করে দিয়েছে। রিউমকে দেখার ইচ্ছে আরো বেড়ে যায়। ওদিকে রিউমকে আপসেট দেখে ওর মা ওর সাথে কথা বলতে আসে, আর মা রিউমকে বোঝায় যে তোমার সবসময় অন্যকে নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি তোমার নিজের ভবিষ্যতের ব্যাপারেও চিন্তা করো। সবসময় যদি তুমি অন্যকে নিয়ে ভাবো তবে তোমাকে নিয়ে ভাবার মতো কেউ থাকবে না। তো মায়ের এই কথা শুনে রিউম একটু আপসেট হয়ে বলে, আমি তোমাদের নিয়ে চিন্তা করি কারণ তোমরা আমার ফ্যামিলি। এতে তো মা বলে দেয়, ফ্যামিলিকে নিয়ে চিন্তা নিশ্চয়ই করবে, তবে এমনটা নয় যে তুমি তোমার নিজের খুশিটাকেই ভুলে যাবে। এই শুনে রিউম বুঝতে পারে মা ওকে কি বলতে চাইছে। পরে রিউম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ছিল, তখনই গাউল ওখানে আসে। তো গাউল রিউমকে দেখা মাত্রই আগের দিন ওর সাথে খারাপ ব্যবহারের জন্য ওকে সরি বলে। তো তখনই রিউম ও গাউলকে সরি বলে, কারণ ও জোর করে গাউল আর ওর স্বপ্নের মাঝখানে ঢুকে পড়েছিল। তো দুই বোনের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে গেলে ওরা দুজন দাঁড়িয়ে কথা বলছে। তখনই গাউল রিউমকে জিজ্ঞেস করে, তুমি কি জুনের সাথে কথা বলছো? এতে রিউম বলে দেয়, না, আমি জুনকে ভালোবাসতে চাই না, এমনকি আমি তো কারোর প্রেমেই পড়তে চাই না, তাই আমি ওর সাথে কথা বলছি না। এই শুনে গাউল ওকে জিজ্ঞেস করে, এটা কি তুমি আমার জন্য করছো? আমি হয়তো কোথাও না কোথাও তোমার জন্য বাধা হয়ে গেছি। তো রিউম বলে দেয়, এমনটা তুমি ভুল করেও ভেবো না,
তুমি আমার জন্য বাধা নও, আমি শুধু তোমার হাসি মুখটা দেখতে চাই আর সারা জীবন তোমাকে খুশি দেখতে চাই। এছাড়া আমি আর কোনো কিছুই চাই না। এই শুনে গাউল বলে, যদি তুমি আমাকে এতটাই ভালোবাসো তাহলে আমি চাই তুমি আমার মতো নিজেরও কেয়ার করো, আর আমি আমার সুইমিং এর ড্রিমটা কমপ্লিট করব। তবে তোমাকেও প্রমিস করতে হবে যে তুমি যাকে ভালোবাসবে তুমি তার সাথে ভালো থাকবে। এই শুনে রিউম গাউলকে প্রমিস করে যে এরপর থেকে ও শুধুমাত্র গাউলের নয় বরং নিজের স্বপ্নেরও খেয়াল রাখবে। ওদিকে জুনের মাকে চিন্তায় দেখে ওর বাবা কি হয়েছে জিজ্ঞেস করলে জুনের মা বলে, আমাদের গাধা ছেলে ডাম্পড হয়ে এসেছে, তবে ও যাকে ভালোবাসে সে অনেকটাই ভালো একজন মানুষ, কিন্তু মেয়েটা কথা বলতে বা শুনতে পায় না। তো জুন যদি ওই মেয়েটার সাথে থাকতে চায় তবে কিনা ফিউচারে ওদের প্রবলেম হতে পারে। তো এই কথা শুনে জুনের বাবা বলে, তুমি এমনটা কি করে বলতে পারো? আমাদের ছেলে যাকে ভালোবাসে সে কথা বলতে পারুক বা না পারুক সে একজন ভালো মানুষ, আর এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তা আমাদের দুজনেরই রিউমের সাথে দেখা করা উচিত, যাতে আমরা ওদের মধ্যেকার ভুল বোঝাবুঝি মেটাতে পারি। তো বাবার এই কথা শুনে মা অনেকটাই খুশি হয়ে গেছিল আর বলে, আমি জানি আমি তোমাকে বিয়ে করে কোনো ভুল করিনি। অন্যদিকে জুনকে দেখা যায় ও রিউমকে আরো ভালো করে বোঝার জন্য রাস্তা দিয়ে চলতে চলতে ইয়ারবাডস লাগিয়ে নেয়, যাতে কিনা ও আশেপাশের কোনো কথা শুনতেই না পায়। আসলে ও তো পুরোপুরি রিউমের মধ্যে হারিয়ে গেছিল, তাই ও রিউমের মতো করে পুরো পৃথিবীকে দেখার চেষ্টা করছে। তো এইভাবে রাস্তা দিয়ে চলতে গিয়ে জুন গাড়ির সামনে চলেই আসছিল, তবে তখনই অন্য একটা মেয়ে এসে ওকে হেল্প করে। তো এতে তো জুন আরো ভালো মতো বুঝতে পারে যে রিউম আর গাউলের জন্য পৃথিবীতে সার্ভাইভ করা কতটা কঠিন। অন্যদিকে রিউমকে দেখা যায় ওর বোনে সুইমিং ইনস্টিটিউটে আসে, যেখানে ও একা একাই জলের মধ্যে নেমে পড়ে তার গভীরতা দেখার জন্য। আসলে রিউম জলের গভীরতা থেকে জীবনটাকে অনুভব করতে চাইছিল। তো রিউম যখন জলের মধ্যে ছিল তখনই জুন ওখানে আসে আরো চুপচাপ সুইমিং পুলের পাশে বসে রিউমকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও যে আমি তোমাকে বোঝার চেষ্টা না করি তোমার বন্ধু হতে গেছিলাম, তবে আমি এখন তোমাকে ভালো মতো বুঝতে চাই আর সবসময় তোমার সাথে থাকতে চাই। আমি চাই না তোমার কোনো কষ্ট হোক, কারণ আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব, তোমার অনেক বেশি কেয়ার করব। তো জুন যে পেছনে বসে কথা বলছে রিউম সেটা বুঝতে পারে, যে কারণে রিউম পেছন ঘুরে তাকালে জুন তখনই চুপ করে যায়, কারণ জুন তো রিউমকে বলেইনি যে ও কথা বলতে পারে। জুন তো সবসময় ওর সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেছে। তো জুন রিউমকে সুইমিং পুল থেকে তোলার জন্য হাত বাড়ালে তখনই রিউম জুনকে টেনে সুইমিং পুলে ফেলে দেয়, আর ওরা দুজন একসাথে জলের মধ্যে মজা করছিল। তো তখনই জুন রিউমকে ওর মা বাবার সাথে দেখা করার কথা বললে রিউম বলে, আমি কথা বলতে পারি না আবার শুনতেও পারি না, তোমার মা বাবা কখনোই আমাকে পছন্দ করবে না। এতে তো জুন বলে দেয়, এমনটা নয়, ওরা জানে তুমি কতটা ভালো মানুষ, তাই তোমার এই নিয়ে চিন্তা করতে হবে না। এই বলে জুন রিউমকে হাসানোর চেষ্টা করলে রিউমও হাসতে শুরু করে। তো এরপরে রিউম জুনকে ওর মা বাবার সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। তো যাওয়ার পথে প্রথমবার রিউম জুনকে জড়িয়ে ধরলে জুনের তো খুশির শেষ ছিল না। ওদিকে ওর মা বাবাও রিউমের সাথে দেখা করার জন্য রেডি হয়ে গেছে। তো জুনের বাবা তো রিউমকে দেখে অনেকটাই বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ আর রিউমকে প্রথম দেখাতেই ভালো লেগে গেছিল। তো বাবা মাও রিউমের সাথে কথা বলার জন্য সাইন ল্যাঙ্গুয়েজের প্র্যাকটিস করে, আর ওরা একটা কাগজের মধ্যে নিজের পরিচয় লিখে রিউমকে বলে। তো মা তো রিউমের সামনে জুনের পোল খুলতে শুরু করে, আর মা বলে, জুন তো একটা বলদ, ওর মুখ দেখলেই আমার রাগ হয়, কিন্তু কি করবো বলো, ও আমার ছেলে, তাই ওকে ভালোবাসি। আর আমি এটা দেখে অনেকটাই খুশি যে তোমরা দুজন একসাথে ভালো আছো। তো তখনই বাবা বলে, জুন অনেক বেশি খাবার খায় আর তেমনই পুপ করে। তো বাবা মা মিলে তো জুনের মান সম্মান সব শেষ করেই দিয়েছে। তো মা রিউমকে জিজ্ঞেস করে, তুমি কি জুনকে নিয়ে সিরিয়াস? তো জুন মাকে এমন কথা জিজ্ঞেস করতে বারণ করছিল, তবে তখনই রিউম বলে হ্যাঁ। তো হঠাৎই রিউমকে কথা বলতে দেখে ওরা সবাই তো অনেকটাই অবাক হয়ে গেছিল, কারণ ওরা তো জানতো রিউম বোবা। তো সবাইকে এমন অবাক হতে দেখে রিউম বলে, আমি কথাও বলতে পারি আবার শুনতেও পারি। এই শুনে তো জুনের হাওয়া আরো টাইট হয়ে যায়, আরো জিজ্ঞেস করে, গতকাল আমি সুইমিং পুলে বসে তোমাকে যা বলেছিলাম তুমি তার মানে সবটাই শুনতে পেয়েছিলে? রিউম বলে, হ্যাঁ
আমি তো সবই শুনেছি। বেচারা জুন, ও তো পুরোই ফেসে গেছে। তবে ও সাহস করে রিউমকে এবার জিজ্ঞেস করেই নেয়, সত্যি করে বলো তুমি আমাকে লাইক করো কিনা। তো মা বাবাও ওখানে থাকার কারণে রিউম ওকে সাইন ল্যাঙ্গুয়েজে দেখায়, হ্যাঁ আমি তোমাকে লাইক করি। এই শুনে তো জুন স্মাইল করছে। তো বাবা ও কি বললো বুঝতে না পেরে বারবারই জিজ্ঞেস করতে শুরু করলে মা তো ওদের ইশারায় পুরো ব্যাপারটাই বুঝতে পেরে যায়। পরে ওরা দুজন একসাথে বাইরে ঘুরতে গেছিল, যেখানে জুন রিউমকে বলে স্কুলে পড়াকালীনই ও সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছে, কারণ ওর সাইন ল্যাঙ্গুয়েজে অনেক বেশি ইন্টারেস্ট রয়েছে। তো ওদের কথা দিয়ে আমরা জানতে পারি যে রিউমের বাড়িতে ও ছাড়া কেউই কথা বলতে বা শুনতে পায় না, যে কারণে রিউমের মা ছোটবেলাতেই ওকে বলেছিল যে তুমিও সবার মতো কথা না বলা আর না শোনার প্র্যাকটিস করো, কারণ তুমি যে কথা বলতে বা শুনতে পাও এটা দেখে তোমার বোন অনেক বেশি আপসেট হয়ে যেতে পারে। যে কারণে বোনের খুশির জন্যই রিউম ছোটবেলা থেকে কথা বলতে পারার পরেও কারোর সাথে কথা বলেনি, এমনকি না শোনার ভান করতো। তো রিউমের এই কথা শুনে জোন অনেকটাই ইমোশনাল হয়ে যায়, আর ওকে বলে আমি তোমাকে সবসময় ভালো রাখবো, আর আমি চাই না তুমি কোনোভাবে হার্ট হও। এই বলে ও রিউমকে কিস করতে গেলে রিউমও ওকে কিস করে। তো ওদের ভালোবাসার পাশাপাশি আমরা আরো একটা লাভ স্টোরি দেখতে পাই, যেখানে গাউল যখন সুইমিং করছে তখনই জুনের ফ্রেন্ড ওর সাথে দেখা করতে আসে, আর ও হেলমেট পরে গাউলকে নিজের কথা মনে করানোর চেষ্টা করছে। তো তখনই ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি বিল্ডিং এ আগুন লেগে যাওয়ার পর গাউল যখন লিফটের মধ্যে আটকা পড়ে গেছিল তখন জুনের ফ্রেন্ডে ওখানে এসে গাউলকে রেস্কিউ করে। তো এটা বুঝতে পেরে গাউল ওকে থ্যাংক ইউ বলে। তো জুনের ফ্রেন্ড কোনো রকমে গাউলকে সাইন ল্যাঙ্গুয়েজে বোঝায় আমি তোমাকে পছন্দ করি। তো এটা দেখে গাউল স্মাইল করছে, আর এতে তো বোঝা যায় যে গাউলেরও জুনের ফ্রেন্ডকে ভালো লেগে গেছে। তো এখানেই দুই কাপেলের হ্যাপি লাভ স্টোরির সাথে আমাদের এই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। তো এই মিষ্টি ভালোবাসার গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।